আসসালামু আলাইকুম, সবাইকে ওবিস ফুড ডায়েরিতে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। শীতের দিনের ভাইরাল তরকারি আজকে রান্না করে দেখাবো। সবজি দিয়ে যে কোনো বড় মাছের ঝোল খেতে অসম্ভব রকমের এবং মজার, আর রান্না করাটাও বেশ সহজ। চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে সিম, ফুলকপি, আলু কেটে পরিষ্কার করে ধুয়ে সবগুলো একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি। তরকারিটা রান্নার জন্য আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে নিই। মাছ আমি আগে ভেজে রেখে দিয়েছি। তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষানোর জন্য হাফ কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নিব। 5 মিনিট পর যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন কেটে রাখা ফুলকপি, সিম, আলু মশলার মধ্যে দিয়ে দিব। মশলার সাথে মিশিয়ে নিব কিছুক্ষণ। এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকনা খুলে যখন সবজি সিদ্ধ হয়ে যাবে ঝোলের জন্য পানি দিয়ে দিব 2 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানি কম বেশি দিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে আরো 3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আলতো করে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দিয়ে আমি রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এরপর এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তরকারির মূল স্বাদই হচ্ছে ধনেপাতা কুচিতে। শীতের তরকারিতে ধনেপাতা না হলে চলেই। আমার শীতের সবজি দিয়ে বড় মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। তরকারির ঝোলটা আমি একটু পাতলাই রেখেছি। আপনারা পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই তরকারি রান্না করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।